আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে, যা সবার খুব পছন্দের মন করা বিকালের পারফেক্ট নাস্তা। রেসিপিটি ফলো করে ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাংলাদেশি হোটেল স্টাইলের মোগলাই পরোটা। আপনি কি মোগলাই পরোটার পারফেক্ট একটি রেসিপি খুঁজছেন? তো চলে আসুন আমার রান্নাঘরে। আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। আর ঘরে বসে কিভাবে আপনি আমার মতো এই সুস্বাদু মোগলাই পরোটা তৈরি করতে পারবেন তাই শেয়ার করতে যাচ্ছি। উপরে খাস্তাও হবে আর ভিতরে নরম তুলতুলে হবে। যদি রেসিপিটি ফলো করেন আর পারফেক্টভাবে ভিতরে পুরটা দিতে পারেন তাহলে আপনার মোগলাই পরোটা রেডি। তো চলুন একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আমি 1 চামচ বেকিং পাউডার দিব। ইচ্ছা করলে বেকিং সোডা যদি আপনি দেন হাফ করে দিবেন, কিন্তু বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা ইউজ করবেন তাহলে ভালো হবে। আর লবণ স্বাদ মতো দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে 4 টেবিল চামচ তেল দিচ্ছি, দিয়ে জানি আমার মোগলাই পাউডার উপরের যে পুরটা সেটা জানি খাস্তা হয়, একটু এগুলোকে মেখে দলা পাকিয়ে নিচ্ছি। যে পর্যন্ত দেখবেন দলা পাকিয়ে না আসছে সেই পর্যন্ত একটু হাত দিয়ে মেখে নেবেন। দেখবেন এক পর্যায়ে আমার মতো আপনাদের এরকম দলা পাকিয়ে আসবে। এটা আমরা আসলে কম বেশি সবাই জানি, তারপরেও টিপসগুলো বলা, এগুলো ফলো করলে আপনার রেজাল্টও আমার মতো এরকম পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি 1 কাপ পানি নিচ্ছি, নর্মাল পানি, যতটুক লাগবে আমি ততটুকুই দিব। আর পানিটা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন। একবারে বেশি পানি ঢেলে দিলে ডোটা নরম হয়ে যাবে, তখন কিন্তু মোগলাই পরোটা বানানো ভালো হবে না। আপনার ডোটা এমন ভাবে বানাতে হবে জিনিসটা শক্তও হবে না, নরমও হবে না, ঠিক ডোর কনসিস্টেন্সিটা এমনই হবে। আর এ পর্যায়ে একটু তেল দিয়ে ভালো করে ডোটা আমরা ময়ান করে নিব। যত সুন্দর করে ময়ান করব আমাদের ডোটা অত নরম হবে, স্মুথি হবে, বেলতেও সুবিধা হবে। তাই এই পর্যায়ে একটু ভালো করে ময়ান দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন ময়ান দিতে দিতে একদম সুন্দর করে উপরের যে জিনিসটা খুব সুন্দর করে হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা কি করব, উপরে একটু তেল মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, প্রায় 15 থেকে 20 মিনিট। এর বেশি কিন্তু রেস্টে রাখবেন না। এর বেশি রেস্টে রাখলে আপনারটা বেশি নরম হয়ে যাবে, তখন বেলতে সমস্যা হবে, ভিতরের পুরটা আপনি সুন্দর করে দিতে পারবেন না। তা এখন এটাকে রেস্টে রেখে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় স্টেপে। আমার পুরো 1 কাপ পানির লাগেনি, একটুখানি বেঁচে গিয়েছিল। আর পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ডিমে, কারণ ভিতরে যদি আসলে মশলা না পাওয়া যায় তখন কামড় দিলে ভালো লাগে না। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আর তাজা ধনিয়া পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি ম্যাজিক স্বাদের মশলা যেটা 1 প্যাকেট দিয়েছি, কিন্তু আমার কাছে লাগছে একটু কম হয়েছে, পরে আমি অফ ক্যামেরায় আরও 1 প্যাকেট দিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে মিশিয়ে নিব, কারণ একটু ভালো করে নরম করে নিলে পরে আর পানি ছেড়ে দিবে না, এখনই যা পানি বের হয়ে যাবে। আবার অনেকে কী করে একটা একটা করে ফেটে তারপর দেয় না, আমরা একবারে 2টো ডিম দিয়ে অনেকগুলো দেখবেন কাজ করে ফেলবো। আর 2টো ডিমে আমি অনেকগুলো মোগলাই বানিয়ে ফেলতে পারবো। আমার এখানে 3টা মোগলাই হয়েছে। তো 3টা মোগলাইয়ের জন্য আমার 2টা ডিমেই হয়ে গিয়েছে। আপনি যদি এক একটা মোগলাই এক একটা ডিম দিতে চান তো পেঁয়াজটা এভাবে মেখে রাখবেন আর একটা একটা করে ডিম গুলিয়ে দিবেন। আমরা সুবিধার্থেই 2টা ডিম একসাথে গুলিয়ে নিলাম। 20 মিনিট পরে দেখুন আমার ডোটা কি পারফেক্ট, কি সুন্দর হয়েছে। এখন ডোটাকে আমি একটু ভালো করে আবার মথে নিচ্ছি। মধ্যে আমি যে কয় ভাগে বানাবো সেই কয় ভাগ করে নিব। এখন আপনি লেচি যদি ছোট ছোট করে কাটেন আপনি ছোট মোগলাই বানাতে পারবেন। তো আমি বড় বড় 3টা বানাবো। 3টা বানালে কি আমার মানে ভালো হবে, কারণ আমি একটু বড় বড় বানালে কেটে সার্ভ করতে আমার সুবিধা হয়, ছোটোগুলো আসলে একটু হ্যান্ডেল করতে কষ্ট হয়। আর আপনি যদি ছোট বানান সেক্ষেত্রে ডিম কিন্তু একসাথে গুলে রাখবেন না, তাহলে একটু পানি ছেড়ে দিবে, তখন কি করবেন ছোটোটার ভিতরে ডিম দিতে গেলে বের হয়ে যাবে। এই জন্য বড়টা আমরা বানাইতেছি দেখে একবারে গুলে নিয়েছি ডিমটা। তো বড়টার জন্য আমাদের সুবিধা হয়, কারণ ওইটা থেকে বের হতে পারে না। তো ডিমটা বের হওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এখন এই রুটিটা যত বড় করে বেলা যায় তত বড় করেই বেলার চেষ্টা করবেন।
আমি কি করি, অনেক সময় বড় ডিশের পিছন দিকে বেলি, কাউন্টারে ফেলে বেলি, কারণ যদি বড় পিঁড়া বেলুন না থাকে সেক্ষেত্রে আপনাকে অন্য কিছুর আশ্রয় নিতেই হবে। তাই যত বড় করে বেলবেন তো ভিতরে আপনার পুরটা দিতে অতই সুবিধা হবে। আমি যতটুক পারছি ততটুক ছড়িয়ে বেলে ফেলছি। তো আপনিও চেষ্টা করবেন সুন্দর করে এভাবে বড় করে বেলতে। আর আমরা যেভাবে ময়ান করেছি এটা কিন্তু আপনার বেললেই বড় হয়ে যায়, বেলতে কোনো কষ্ট হয় না। ডিমের মিশ্রণটা দেওয়ার জন্য আমরা যে ডাল বাড়ি সে ধরনের একটা চামচ নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে প্রায় 2 চামচের মতো ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই সময় ডিমের মিশ্রণটা ছড়িয়ে যাওয়ার আগেই আপনি রুটিটা টেনে 4 কোণা দিয়ে ভাঁজ করে দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, স্ক্রিনে দেখানো এই নিয়মে ভাঁজ করে দিবেন। আর নিচে দিয়ে যে একটু ছড়িয়ে গিয়েছে এগুলোকে আমি আস্তে আস্তে এভাবে টেনে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর আমার এই সাইড দিয়ে যে আঠাটা আমি লাগাচ্ছি, আমার আলগা আঠা দেওয়া লাগেনি ডিমের, ওই সাইডে একটু ডিমের আঠা দিয়ে আমি কোনাগুলো ভালো করে সিল করে দিচ্ছি। কারণ ভালো করে যদি আপনি সিল না করেন তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে। এইভাবে ভালো করে আপনাকে সিল করে দিতে হবে। আর তেলটা আমি চুলায় একটু আগেই একদম অল্প হিটে গরম করতে দিয়েছি। মোগলাই ভাজার ক্ষেত্রে তেল একটু বেশি লাগে। আর বেশি আগুন বাড়িয়ে দিবেন না, বেশি আগুন বাড়িয়ে দিলে কিন্তু উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে ডিমটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তাই আগুনটা আপনি লো মিডিয়াম হিটের মাঝামাঝি রাখবেন, তাহলে আপনার মোগলাইটা ভিতর দিয়ে সুন্দর করে হবে আর উপরে দিয়েও সুন্দর একটা কালার আসবে। মোগলাই ভাজার ক্ষেত্রে এভাবে আস্তে আস্তে উপরে একটু তেল দিয়ে দিবেন। তেলটা দিলে আপনার ভিতরে যে মোগলাইটার যে ডিমের মিশ্রণটা সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে 2 সাইড দিয়ে দিয়ে তো আমি আস্তে করে উল্টিয়ে দিব। উল্টানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, জোরে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা ছিটে আপনার গায়ে আসবে। তাই সাবধানতা অবলম্বন করেই কাজটা করার চেষ্টা করবেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আস্তে আস্তে উল্টে দিবেন। যারা নতুন মোগলাই বানাতে ভয় পাচ্ছেন তাই আমি ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করতেছি। একটা পারফেক্ট রান্না কখনোই 2-3 মিনিটে দেখানো সম্ভব হয় না। যতই টেনে দেখুন আর যাই করুন, যদি রান্নাটা আপনাকে শিখতে হয় একটু ধৈর্য সহকারে শিখতে হবে। কারণ যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ভয় পায়। তাই আমি কি করলাম, একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম যেন আপনার ভয়ও কাটে, আপনি বাসায় এরকম মানসম্মত একটি নাস্তা আপনার পরিবারকে উপহার দিতে পারেন। তাই আমি ধৈর্য সহকারে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ধৈর্য সহকারে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন এবং শেখার চেষ্টা করবেন। আর যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা একটুখানি খেয়াল করলেই আমার মতো এরকম পারফেক্ট মোগলাই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। তো আমি যতটুক সহজ নিয়মে দেখানো যায় অতটুক সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি। আমার মোগলাইগুলো কি বলবো, প্রত্যেকটি মোগলাই ভিতরে পারফেক্টভাবে হয়েছে আর উপর দিয়ে খাস্তা হয়েছে। খাওয়ার সময় অনেক মজা পেয়েছি। তো আমি সুন্দর করে ভাজার চেষ্টা করেছি, আপনিও সুন্দর করে ভাজবেন যেন ভিতরে কাঁচা না রয়ে যায়। তো আমি আরেকটা মোগলাই ঝটপট আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি খুব ঝটপটে এটা দেখাবো এই কারণে, কারণ আমার এই সাথে আরেকটা মোগলাই বেলে ফেলেছি, সেটাই আবার ভেজে দেখাচ্ছি। এরকম নিত্য নতুন সহজ রান্না যদি পেতে চান তো আমার চ্যানেলটিকে আপনি বন্ধু করে নিতে পারেন। বেশি ভালো লাগলে এবং রান্নাটি যদি পারফেক্ট মনে হয় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই ফাঁকে আমি তিনোটাই ভেজে নিলাম। দেখেন আমার মোগলাইগুলো কি বলবো, প্রত্যেকটা মোগলাই ফুলে টইটুম্বুর হয়েছে আর প্রত্যেকটা মোগলাইয়ের ভিতরে পুরগুলো সুন্দরভাবে হওয়ার কারণে খাওয়ার সময় খুবই মজা লেগেছে। প্রত্যেকটা কোণার সাইডেই কিন্তু আবার ডিমের প্রলেপগুলো চলে গিয়েছে। তাই আপনি যদি এই টিপসগুলো ফলো করেন আপনার মোগলাই পরোটাটাও আমার মতো এরকম হবে। দেখুন ভিতরে প্রত্যেকটা দিকেই কিন্তু ডিমের মিশ্রণটা পাওয়া যাচ্ছে। আমি তো আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম, আপনি আপনার ইচ্ছা মতো কেটে নেবেন। আর দেখলেন তো কত সহজেই বাসায় বসেই হোটেল স্টাইলে মোগলাই পরোটা ঘরে বসে বানিয়ে নেওয়া যায় আর বিকালের নাস্তা এনজয় করা যায়। যে কোনো মেহমান আসলেও আপনি ঝটপট বানিয়ে দিতে পারবেন এই মোগলাই। যদি একবার আপনি এভাবে প্র্যাকটিস করেন আপনারও আয়ত্তে এসে পড়বে। তো রেসিপিটি ভালো লাগলে আমার সার্থকতা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।